ITI কলেজের একজন স্টাফ। আজকে আলোচনা বিষয় হলো বৃক্ষরোপণ। আর এই আলোচনা বিষয় নিয়ে আমাদের এই আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের সঙ্গে আছেন ম্যাডাম রিয়া সরকার। নমস্কার, আমি রিয়া সরকার। দিনহাটা ITI কলেজের তরফ থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, বৃক্ষরোপণের গুরুত্ব কী? বৃক্ষরোপণের গুরুত্ব, পৃথিবীতে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং প্রাণের সঞ্চার হয়েছিল, সেই সময় পৃথিবীতে প্রথম যে প্রাণ সঞ্চার হয়েছিল সেটি হচ্ছে বৃক্ষপ্রাণ। তারপর মানুষ সৃষ্টি হয়েছে। বৃক্ষের সাথে মানুষের সম্পর্ক অতি নিবিড় এবং সুপরিচিত। বৃক্ষ ছাড়া আমরা কখনোই বেঁচে থাকার কথা ভাবতে পারি না বা আমরা বাঁচতে পারবো না। আমাদের প্রতিদিনের জীবনে যে অক্সিজেনের দরকার হয় এবং আমরা জ্ঞানত এবং অজ্ঞানত ভাবেও যখন নির্দাচ্ছন্ন অবস্থায় থাকি তখনও আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে অক্সিজেন। এবং সেই অক্সিজেনের যোগান আমরা কখনোই গাছ ছাড়া আর কোনো কিছু থেকে পেতে পারি না। তাই বৃক্ষের সাথে আমাদের সম্পর্ক অতি সুনিবিড় এবং সুপরিচিত। বৃক্ষ আমাদের খাদ্যের যোগান দেয়, যা থেকে আমরা শরীরে এনার্জি পাই এবং সেই এনার্জি আমাদের কর্মজীবনকে পরিচালিত করতে সাহায্য করে এবং আমরা বেঁচে থাকি। এবং তাছাড়া গাছ আমাদের বিভিন্ন জীবনদায়ী ওষুধ দেয় এবং ওষুধের সাথে সাথে গাছের ফল, গাছের থেকে যে পুষ্টিগুণ পাই সেই পুষ্টিগুণ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ থেকে নিরাময় করতেও আমাদের গাছের ভূমিকা অনস্বীকার্য। গাছের পাতা, গাছের মূল, গাছের ফল, ইভেন গাছের ছাল পর্যন্ত আমরা ব্যবহার করি আমাদের নিজের বিভিন্ন কাজে। এটুকুই গাছের সাথে আমার সম্পর্কে আমি বলতে পারি। আচ্ছা, বৃক্ষ ছেদনের যে ফলে আমাদের সমাজের উপর কী কী প্রভাব পড়তে পারে? বৃক্ষ ছেদন হওয়ার ফলে বৃক্ষের সাথে আমাদের সম্পর্কে তো আমি এর আগেই বললাম। তো এবার বৃক্ষ ছেদন যদি হয় তাহলে আমরা বলতে পারি যে বৃক্ষের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তার জায়গায় আমরা কোথাও গিয়ে বৃক্ষের সাথে আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করছি বৃক্ষকে। এবং বৃক্ষের সাথে যে আমাদের সম্পর্ক যে একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে, সেখানে গিয়ে আমরা কোথাও গিয়ে বৃক্ষের সাথেই এক কথায় তার সাথে আমরা দুর্ব্যবহার করছি। তার ফলে সমাজ আমাদের কিছু শাস্তি দিচ্ছে, যে শাস্তিগুলোর মধ্যে প্রধান রয়েছে গ্লোবাল ওয়ার্মিং। বৃক্ষ ছেদনের ফলে আজকাল গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি, মানুষের জীবনযাত্রায় এসির ব্যবহার এবং তাছাড়া রেফ্রিজারেটর বিভিন্ন রকম ব্যবহার, ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবহারের ফলে সমাজে যে দূষণ হচ্ছে, সেই দূষণ রিমুভ করার ক্ষেত্রে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। কিন্তু বৃক্ষ ছেদনের ফলে আমরা এখান থেকে যে কুপ্রভাবগুলো পড়ছে, সেই কুপ্রভাবগুলো হচ্ছে বৃক্ষ সেখান থেকে তার খারাপ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো গাছ গ্রহণ করতে পারছে না এবং তার ফলে আমাদের সমাজের বিভিন্ন পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে পড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মানুষের রোগ বৃদ্ধির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই বৃক্ষরোপণ এবং বৃক্ষছেদন নিয়ে আপনার কি মতামত? বৃক্ষরোপণ এবং বৃক্ষছেদন এই দুটো বিষয়ের উপর আমি এটাই বলতে চাই যে সমাজে বৃক্ষরোপণ করাটা অত্যন্ত জরুরি। আমাদের সবার উচিত যে আমাদের নিজেদের বাঁচার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশ দেওয়ার জন্য বৃক্ষরোপণ অতি গুরুত্বপূর্ণ। আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং সেটাকে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর 5ই জুন বৃক্ষরোপণ দিবস বলে পালন করছেন। তো আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষকে নিজের বন্ধু মনে করে বা নিজেদের সঙ্গী মনে করে বৃক্ষকে আমাদের সাথে আরও বেশি করে বৃক্ষের পাশে থাকা এবং বৃক্ষরোপণ করা। ধন্যবাদ।